खुदा का प्यार मिला है। यीशु का लहू मुझे छू गया है, छू गया है, छू गया है। यीशु का लहू गया मुझे छू, गया मुझे छू। रहमतों वाला लहू यीशु का कुबतों वाला, लहू यीशु का रहमतों वाला, लहू यीशु का कुबतों वाला। गिरते हुओं को लहू ने संभाला, तारीखियों ने किया है उजाला। ऐसा है लहू यीशु का लहू, सारी बरकतें देता है लहू, देता है लहू। मददगार यीशु ने दिया है, मसाह हमें पाक रूह से किया है। हमको मददगार यीशु ने किया है, मसाह हमें पाक रूह से किया है। अब ना उदासी है ना दर्द कोई, प्याला शिफा का हमने पिया है। अब दी जिंदगी, अब दी खुशी, रोशनी हमें रूह से मिली, रूह से मिली। रूह खुदा का प्यार मिला है, यीशु का लहू मुझे छू गया है। रूह खुदा का प्यार मिला है, यीशु का लहू मुझे छू गया है। मुझे छू, पाक रूह मुझे छू, छू मुझे छू, पाक रूह मुझे छू, रूह पाक रूह
আমরা পিতা ঈশ্বরের ধন্যবাদ করি যে তিনি আমাদের সারাটি সপ্তাহ এবং বিগত জীবনের সুন্দর সুরক্ষা করে আবার এই বিশ্রাম দিনে তার চরণতলে আসতে সুযোগ দিয়েছেন। আমরা আমাদের নির্ধারিত সারমনের পূর্বে প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, তোমার মহানামের ধন্যবাদ করি যে তুমি আমাদের বিগত জীবনের সুন্দর সুরক্ষা করে রেখেছ এবং এই সময় আমরা তোমার চরণতলে এসেছি। তুমি আমাদের আশীর্বাদ করো। আমাদের মধ্যে হয়তো অনেকে অসুস্থ, হয়তো অনেকের মধ্যে নানা রকম সমস্যা আছে, পারিবারিক, মানসিক, সাংসারিক, অর্থনৈতিক এবং যার যে কিছু থাকুক না কেন প্রভু, আমরা সকলে তোমার কাছে এসেছি। তুমি আমাদের আশীর্বাদ করো, আমাদের পাপসকল ক্ষমা করো, যেন আমরা তোমার বাক্য সম্পূর্ণরূপে আমরা বুঝতে পারি এবং আমাদের নিজেদের জীবনে যেন তা নিয়ে আমরা চলতে পারি। তুমি আমাদের প্রত্যেককে বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসো, সেই জন্য তোমার আমরা ধন্যবাদ করি। আমাদের প্রার্থনা এবং আমাদের এই সুসমাচার তুমি তোমার নিজ গুণে গ্রাহ্য করো, যিশুর নামে চাই, আমেন। আমরা সকলে জানি যে আমাদের সামনে এখন একটা খ্রিস্টীয় পর্ব আসছে এবং আমরা সকলেই তার জন্য হয়তো অনেকেই অনেক রকম প্রস্তুতি নিচ্ছি। সেটা হচ্ছে গুড ফ্রাইডে এবং এস্তের, যাকে আমরা বলি পূর্ণ শুক্রবার এবং যিশুর পুনরুত্থিত হবার দিন। আজকে আমি সেই বিষয়ে, যখন এইটা সামনে আসছে আমাদের, আমরা সেই বিষয়ে একটু আলোচনা করি যে এই যে পর্ব, এই যে এই সমস্ত ধর্মীয় রীতিনীতি আমরা যে পালন করি, এটা কি ক্ষণিকের জন্য, এক দুই দিনের জন্য, না আমাদের জীবনে তার কোনো ছাপ রেখে যায়? আমরা কিসের জন্য, কিভাবে এই সমস্ত করি? আমরা সকলে জানি যে প্রভু যিশু পৃথিবীতে এসেছিলেন এবং তিনি আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন এবং তার রক্তে আমরা শুচি হয়ে এবং সেই সুবাদে আমরা পরিত্রাণের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি। আমাদের এইটুকুই কাজ, তাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করে যেন আমরা তার কাছে আসি। হয়তো এই গুড ফ্রাইডে যখন আসবে, পূর্ণ শুক্রবার, তখন হয়তো আমরা অনেকেই অনেক রকমভাবে প্রস্তুতি নেব। কেউ হয়তো গান গাইব, গেতসিমানি বনে নিকুঞ্জ কাননে প্রভু কি কারণে বসেছ একাকী, অথবা আমি আর সইতে পারি না, আমার ত্রাণনাথ আজ ক্রুশেতে, আমি আর সইতে পারি না। হয়তো অনেক ইংরেজিতে গান করব যে দ্যাট রাগেড ক্রস। কিন্তু এই যে যিশু, তার সম্বন্ধে আমরা এত কিছু করি, কিন্তু তাকে আমরা কতটুকু মানি বা তাকে আমরা কতটুকু গণ্য করি? সত্যিকারে কি আমরা তাকে মানি? আমি আপনাদের একটু ছোট একটা বিষয় বলতে চাই, আর সেটা হচ্ছে যে আমাদের বাইবেলে আমরা যারা বাইবেল পড়ি এবং আমরা বাইবেলের সম্বন্ধে একটু জানি সামান্য, কারণ বাইবেল এমন একটা বিষয়, তার সম্বন্ধে সম্পূর্ণ জানা কোনো মতেই কোনো ব্যক্তির পক্ষে সেটা সম্ভব না। এবং সেই জন্য যিশুর আবির্ভাবে, যিশুর জন্মের হয়তো 500-700 বৎসর পূর্বে যিশায়ু ভাববেদী লিখে গেছেন। এবং আমার যে আজকে সারমনের বক্তব্য, সেটা হচ্ছে যে আমরা যিশুকে একজন পরিত্রাতা হিসাবে কি করে তাকে আমরা পরিত্যাগ করি। আর ইংলিশে যদি বলি আমি, সেটা হচ্ছে রিজেকশন অফ জিজাস অ্যাজ সেভিয়র। যিশুকে পরিত্রাতা হিসেবে আমরা তাকে ত্যায্য করেছি। আর যিশায় ভাববেদী উনি লিখে গেছেন, যিশায় 53:3 তিনি এখানে লিখে গেছেন, তিনি অবজ্ঞাত ও মনুষ্যের ত্যায্য, ব্যথার পাত্র ও যাতনা পরিচিত হইলেন। লোকে যাহা হইতে মুখ আচ্ছাদন করে
তাহার ন্যায় তিনি অবজ্ঞাত হইলেন, আর আমরা তাহাকে মান্য করি নাই। ছোট্ট একটু বিষয়, ছোট্ট একটা পদ, কিন্তু এর নিগূঢ় তত্ত্ব যদি আমরা দেখি যে কত মহান, কত বড়, হয়তো আমরা চিন্তা করতে পারি কিভাবে এটা হলো। যিশু গালিল থেকে জিহুদা, তারপরে অন্য সামরিয়া এবং বিভিন্ন জায়গায় তিনি প্রচার করেছেন, ঘুরে বেরিয়েছেন, এবং তিনি চিন্তা করলেন বেশ অনেক দিন এদিকে ওদিকে আমি কেটে আমি এখন আমার পরিবারের কাছে, যে শহরে আমি বড় হয়েছি, সেই পরিবারে একটু ফিরে যাই, নাসরত। তখন যিশুর মা বেঁচে ছিলেন, তিনি হয়তো নাসরতে ছিলেন, আমি এইটা কোনোভাবেই দাবি করি না, কিন্তু হয়তো তিনি সেইখানে ছিলেন, কারণ এটা লোকদের কথা যে তিনি সেইখানে ছিলেন। তারপরে তিনি অনেক জায়গায় অনেক উপদেশ দেওয়ার পরে আমরা যদি দেখি আমাদের যে কেন আমি এই বিষয়ে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে মথি লিখিত সুসমাচারের 13 অধ্যায় 53 থেকে শেষ পর্যন্ত যদি আমরা পড়ি, 58 পদ পর্যন্ত, এইখানে আমরা দেখব কত, আমরা একটু পড়ি, একটু সময় আমরা ব্যয় করি, হয়তো এরকম অনেকেই আসবে, অনেকেই অনেক কিছু বলবে, কিন্তু আমার যেটা এখন এখানে লেখা আছে 13 অধ্যায় 53 পদের, এই সকল দৃষ্টান্ত সমাপ্ত করিবার পরে যিশু তথা হইতে চলিয়া গেলেন। আর তিনি স্বদেশ মানে নাসরত, আর তিনি স্বদেশ আসিয়া লোকদের সমাজগৃহে তাহাদিওকে উপদেশ দিতে লাগিলেন। তাহাতে তাহারা চমৎকৃত হইয়া কহিল, ইহা এমন জ্ঞান ও এমন পরাক্রম কার্য কোথা হইতে হইল? এ কি সূত্রধরের পুত্র নয়? সূত্রধর যদি আমার ইংলিশে বলি কার্পেন্টার, মিস্ত্রি, কাঠমিস্ত্রি। এ কি সূত্রধরের পুত্র নয়? ইহার মাতার নাম কি মরিয়ম নয়? এবং যাকব, যোসেফ, সিমন ও জিহুদা কি ইহার ভ্রাতা নয়? আর ইহার ভগ্নেরা কি সকলে আমাদের এখানে নাই? তবে এ কোথা হইতে এই সমস্ত পাইল? এই রূপে তাহারা তাহাতে বিঘ্ন পাইতে লাগিল। কিন্তু যিশু তাহাদিগকে কহিলেন, আপনার দেশ ও কুল ছাড়া আর কোথায়ও ভাববাদী অনাদৃত হয় না। আর তাহাদের অবিশ্বাস প্রযুক্ত তিনি সেখানে বিস্তর পরাক্রম কার্য করিলেন না। যিশয় ভাববাদী অনেক অনেক বৎসর, কয়েক শত বৎসর পূর্বে তিনি লিখে গেছেন এই ব্যাপারটা, যে লোকেরা তাকে চিনবে না এবং তাকে ত্যায্য করে দেবে, তার কারণ তিনি অবজ্ঞার পাত্র। আরে সূত্রধরের ছেলে কি বলবে, এই অমুক পাদ্রী, সে কি বলবে, আমি তোর থেকে ভালো জানি, আমি বাইবেল কতবার পড়ে শেষ করেছি, কিন্তু আমি তো তার থেকে জানি। কিন্তু আমরা যদি এই গত সাব্বাতের যে আমাদের যে সাবাত স্কুল আছে, তার থেকে যদি আমরা আমাদের গীত সংহিতার 78 অধ্যায়ের 2 পদ পড়ি, তিনি ওইখানেও লেখা আছে যে তিনি দৃষ্টান্ত দ্বারা কথা কহিবেন এবং তিনি সেই বিষয়ে সেই হিসাবে তিনি লোকদের সম্বন্ধে সম্মুখে বাদ করবেন, কথা বলবেন, কারণ তিনি জানেন কার কিভাবে কোথায় কথা বলার প্রয়োজন। এবং যিশু যখন নাজারতে এলেন, নাসারতে আসার পরে তিনি যখন এইভাবে লোকেরা যখন তাকে বিশ্বাসই করে নাই, তখন তিনি তাদের কাছ থেকে চলে গেলেন এবং সেখানে হয়তো অনেক ব্যথিত, অনেক রোগী ছিল, কিন্তু তারা অনেকেই তার কাছে সেই পরাক্রম কার্য বা সুস্থ হবার যে একটা ইচ্ছা তাদের ছিল, তারা পায় নাই।
অনেক সময় আমরা আমাদের জীবনেও এইভাবে যিশুকে যখন অন্যের সামনে আমরা অবজ্ঞা করি, তখন সেইখানে আমি ছাড়া আরো অনেক লোক থাকে, কিন্তু আমি যদি তাকে অবিশ্বাস করি, হয়তো আমার দ্বারা অনেকে আরো অবিশ্বাস্ত হবে এবং তারা চিন্তা করবে, আরে এ তো নিজেই খ্রিস্টান হয়ে যিশুকে বিশ্বাস করে না। কিন্তু সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে আমরা যারা আমাদেরকে খ্রিস্টান বলি, এর আগেও আমি বলেছি যে যদি আমরা তার নামে আহুত হই, তিনি যদি আমাদের ডেকে থাকেন আর আমরা যদি তার নামে বিশ্বাস করি, তিনি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। কিন্তু এখানে কি দেখা গেল? তিনি অন্য জায়গায়, জিহুদা, গালিলি, সামরিয়া, অন্য জায়গায় তিনি পরাক্রম কার্য করেন, মৃতকে জীবন দান করেন, হ্যাঁ, পক্ষাঘাতীকে সুস্থ করেন, যে খঞ্জ, যে চলতে পারে না তাকে তিনি চালান, যে অন্ধ তাকে তিনি চক্ষু প্রদান করেন, দৃষ্টি দান করেন। আর সেই যিশু যখন তার নিজের বাড়িতে এলো, তখন কি দেখা গেল? যে তার নিজেরা, তার আত্মীয় স্বজন, ভাই বন্ধু, হয়তো তারা পরিবারের কোনো লোক তাকে আরে এ তো আমাদের সামনেই ছিল, আরে কি বলবে, চলো। আমরা এই সময় এরকম করে আমরা শুধু আমাদের না, আমাদের আশেপাশে যারা আছে তাদেরও আমরা মনকে খারাপ করে দিই। তারা চিন্তা করে যে এই নিজেই যদি যিশুর সম্বন্ধে না জানে, না শোনে, তা আমরা কি শুনব? তিনি সেইখান থেকে চলে গেলেন এবং তার লোকদের এই ব্যবহারের জন্য ব্যাপারটা কি হলো? যে অন্য লোক যারা ছিল, যাদের যিশুকে প্রয়োজন ছিল সেই সময়, কেউ হয়তো প্রার্থনা করছিল, কেউ হয়তো চিন্তা করছিল যে হায়, আমার যদি এই অসুখ আছে, এইটার থেকে যদি আমি একটু ভালো হতে পারি, যিশু যদি কোনোভাবে আমার কাছে আসতেন। কিন্তু আমি তাদের সামনে একটা, ইংলিশে যাকে বলে স্টাম্বলিং ব্লক, একটা বাধা সৃষ্টি করে সেইখানে দাঁড়াই। আরে এ কি বলবে? সে যেই হোক, আমাদের প্রতিবেশী হোক, আমাদের ছেলে হোক, আমাদের মেয়ে হোক, সে যখন কিছু শিখে এসেছে, আর প্রভু যিশুর শিক্ষা কিন্তু কোনো জাগতিক শিক্ষা নয়, তিনি সৃষ্টিকর্তা। আমি এই বিষয়ে আর একটু বলতে চাই, সেটা হচ্ছে যে তিনি সৃষ্টিকর্তা, আর সৃষ্টিকর্তা হওয়া সত্ত্বেও আমরা কি করলাম? তাকে গ্রাহ্যই করলাম না। এবং সেটা পাওয়া যায় যোহন লিখিত সুসমাচারের 1 অধ্যায়, 1ম অধ্যায়, সব কিছুই আছে ওইখানে। হ্যাঁ, আমরা ওইখানে জানি 1 অধ্যায় বহুত অনেক কিছু আছে, এবং 1 অধ্যায় 10, 11 এবং 12 পদ আমি পড়ছি আপনাদের সামনে। আমি বাইবেলের থেকেই পড়ি। এখানে লেখা আছে 10 পদ, 1 অধ্যায় 10 পদ, তিনি জগতে ছিলেন এবং জগৎ তাহার দ্বারা হইয়াছিল এবং জগৎ তাহাকে চিনিল না। আদিতে ঈশ্বর ছিল, বাক্য ছিল, সেই বাক্য সেই যিশু। আর জগৎ কি করলো? তাকে চিনল না। তিনি নিজ অধিকারে আসিলেন, আর যাহারা তাহার নিজের, তাহারা তাহাকে গ্রাহ্য করিল না। যারা তাহার নিজের, ভাই বন্ধু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তারাই বলে আরে ছেড়ে দাও, কি শুনবোর কথা, হ্যাঁ, তারাই তাকে ছিল না। আর কিন্তু এখানে লেখা আছে, কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল, সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে, তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। আমরা সকলেই জানি যখন 3 অধ্যায় 16 পদে কি লেখা আছে, কারণ ঈশ্বর জগৎ কেমন প্রেম করিলেন যে তিনি তাহার
একজাত পুত্রকে দান করিলেন, যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। বিশ্বাস। এবং আমরা আর একটা পদ দেখি, সেটা হচ্ছে যে ঈশ্বরের যে শক্তি, যিশুর যে শক্তি ছিল, সেটা হচ্ছে ঐশ্বরিক শক্তি। এবং প্রথম করন্থীয় 1:22 এটা প্রেরিত পৌলের কথা, আমার কথা নয়। এখানে লেখা আছে, কেননা জিহুদীরা চিহ্ন চায়। ইসরায়েল, আমরা এই কোয়ার্টারে আমরা দেখছি যে কিভাবে ঈশ্বর তার সন্তানদের, ইসরায়েলদের মিশর দেশ থেকে বের করে নিয়ে আসছেন। প্রত্যক্ষ দেখার পরেও তারা তাকে বিশ্বাস করে নাই। তারা বলছে ছোট। কেননা জিহুদীরা চিহ্ন চায়, গ্রিকেরা জ্ঞানের অন্বেষণ করে। 23 লেখা আছে, কিন্তু আমরা ক্রুশে হত যিশুকে প্রচার করি, তিনি জিহুদীদের কাছে বিঘ্ন ও পরজাতীয়দের কাছে মূর্খতা স্বরূপ, কিন্তু জিহুদী ও গ্রিক আহত সকলের কাছে খ্রিস্ট ঈশ্বরেরই পরাক্রম ও ঈশ্বরেরই জ্ঞান স্বরূপ। সে যেই যা করুক না কেন, প্রেরিত পৌল বলছেন যে আমিও তাকে, এক সময় ছিল আমিও তাকে অগ্রাহ্য করতাম, কিন্তু এখন আমি তাকে গ্রাহ্য করেছি। আমার ভুল ভেঙে গেছে এবং আমি চাই যে আমি সেই যিশুকে প্রচার করি, তিনি আমার জন্য ক্রুশে প্রাণ দিয়েছেন। কিন্তু পৌলের সেই সৌভাগ্য হয় নাই যে তে প্রত্যক্ষভাবে সে যিশুর সামনাসামনি এসে যিশুকে দেখে। তার জীবনের এই একটা সবচেয়ে বড় আঘাত ছিল এবং সে কেঁদে কেঁদে ঈশ্বরকে বলছে যে প্রভু, তুমি একবার দেখা দাও। সেই জন্য তাকে সেই দম্মেশক যাওয়ার পথে তিনি তাকে দর্শন দিলেন এবং অন্ধ করে তাকে তার নিজের দৃষ্টি পাইয়ে দিলেন। সেজন্য আমরা দেখি যে তিনি যখন নাসারতে এলেন, তার নিজের লোকেরা তাকে বুঝতে পারেনি, চিনতে পারেনি এবং তারাই তাকে ছেড়ে চলে গেছে। কিন্তু কথা হচ্ছে যে আমরা যদি যিশুকে ছেড়ে চলে যাই তখন কি হবে? আর যিশু যদি আমাদের ছেড়ে চলে যান তখন কি হবে? আমি হয়তো যিশুকে ছেড়ে চলে যাব, হয়তো আমার অবস্থা জিহুদার মতো হবে, কিন্তু যিশু যদি আমাকে ছেড়ে চলে যান, আমার দশা সেই রাজা শৌলের মতো হবে। সুতরাং আমরা দেখি যিশুর কথা নিয়ে, যিশুর বাক্য নিয়ে যে কেউ আসুক না কেন, আমরা তাদের কথা শুনি। সেও পাপী, আমিও পাপী। সে যদি পাপী হয়ে যিশুর বিষয় বলতে পারে, তো আমি কেন পাপী হয়ে যিশুর বিষয় শুনতে পারবো না? আমি শুধু এটুকুই বলতে চাই যে আমরা যদি যিশুকে অবহেলা করি, আমার জীবনে যে সমস্যা আসবে এর সুরাহা কে করবে এবং কে আমাকে বাঁচাবে? সেই জন্য প্রেরিত পৌল বলে দিচ্ছেন, ও রেচেড আই অ্যাম, আমি পাপী নগণ্য, কে আমাকে এই সর্বনাশের পথ হইতে উদ্ধার করিবে? সেই জন্য প্রেরিতের 4:12 লেখা আছে, মনুষ্যদের মধ্যে আকাশের নিচে আর কোনো নাম নাই যে নামে আমরা পরিত্রাণ পাইতে পারি, আর সেই নামটা হচ্ছে প্রভু যিশু। আর এই দিনে, হয়তো এই দিনে আমি বলতে চাই যে এই গুড ফ্রাইডে এবং এস্তেরের সময় আমরা হয়তো অনেকেই অনেকভাবে বিলাপ করব,
অনেকে অনেক কিছুই করে ঈশ্বরকে এইটা জানাবার চেষ্টা করবে যে হ্যাঁ প্রভু, আমি তো তোমার কাছে আছি, আমি তোমাকে আমার জীবনে চাই, আমার জীবন থেকে তুমি চলে যেও না। কিন্তু যিশু যদি আমাদের কাছের থেকে চলে যান, তখন মার্ক 6 অধ্যায় এখানে লেখা আছে, 5 পদে লেখা আছে, তখন তিনি সে স্থানে আর কোনো পরাক্রম কার্য করিতে পারিলেন না, কেবল কয়েকজন রোগগ্রস্ত লোকের উপরে হস্তার্পণ করিয়া তাহাদিগকে সুস্থ করিলেন। 6 পদে, আর তিনি তাহাদের অবিশ্বাস প্রযুক্ত আশ্চর্য জ্ঞান করিলেন। পরে তিনি চারিদিকে গ্রামে গ্রামে ভ্রমণ করিয়া উপদেশ দিলেন। আমি যদি তাকে বিশ্বাস না করি, তিনি আমার কাছ থেকে চলে যাবেন, এবং তিনি যদি আমার কাছ থেকে চলে যান একবার, আমি কোনো মতে কোনোভাবে তাকে খুঁজে পাব না। সুতরাং এই দিনে আমরা শুধু এইটুকুই চিন্তা করি যে যিশুর বাক্য নিয়ে যেভাবে আসুক না কেন, কারণ যদি আমরা দেখি বাইবেলের শেষ পুস্তকে প্রকাশিত বাক্যে 5 অধ্যায় 12 পদে লেখা আছে, তাহারা উচ্চস্বরে কহিলেন, মেষশাবক যিনি হত হইয়াছিলেন, তিনি পরাক্রম ও ধন ও জ্ঞান ও শক্তি ও সমাদর ও গৌরব ও ধন্যবাদ এই সকল গ্রহণ করিবার যোগ্য। আমি আর একবার পড়ি, প্রকাশিত বাক্য 5 অধ্যায় 12 পদ, তাহারা উচ্চস্বরে কহিলেন, মেষশাবক যিনি হত হইয়াছিলেন, তিনি পরাক্রম ও ধন ও জ্ঞান ও শক্তি ও সমাদর ও গৌরব ও ধন্যবাদ এই সকল গ্রহণ করিবার জন্য। আর সেইভাবে যদি আমরা যিশুকে ছেড়ে দেই আমাদের জীবন থেকে, তখন আমাদের কি হবে? আমরা যদি যিশুকে গৌরব দিতে না পারি, আমার নিজের গৌরবই চলে যাবে। সুতরাং আসুন এই সময়ে, এই যে গুড ফ্রাইডে অথবা যে পুনরুত্থান দিবস আমরা অনেকেই পালন করব, অনেক জায়গায় হয়তো পুরা খ্রিস্টীয় জগৎ এটা বিষয়ে অনেক কিছু করবে, কিন্তু তার মধ্যে আমরা যিশুকে ছেড়ে দিয়ে শুধু জাগতিকতার মধ্যে বা সামাজিক একটা যে আচরণ আছে তার মধ্যে সীমিত না থাকি, ঈশ্বরকে বিশ্বাস করি। ঈশ্বরের বাক্য যেই নিয়ে আসুক না কেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমার সেটা শুনতে হবে। এবং সেই জন্য লেখা আছে, যিশু তাদের বললেন যে তোমরা শাস্ত্র অনুসন্ধান করিয়া থাকো, কিন্তু তারা তো আমার বিষয় বলে। আমরা যা কিছু করি, ঈশ্বর যদি আমাদের সঙ্গে না থাকেন, আমরা কোনোভাবে কোনো মতেই ঈশ্বরের সঙ্গে থাকতে পারবো না। ঈশ্বর আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুন। আসুন আমরা প্রার্থনা সহকারে সমাপ্ত করি। করুণাময় স্বর্গীয় পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি যে তুমি আমাদের এই সুযোগ দিয়েছো যেন আমরা তোমার সঙ্গে থাকি। আমাদের পাপ সকল ক্ষমা করো। এই যে বাণী আমরা প্রস্তুত করেছি তার প্রতি তোমার আশীর্বাদ হোক। সকলকে তোমার আশীর্বাদিত করো এবং আশীর্বাদের সহিত বিদায় করো। যিশুর নামে চাই, আমেন, আমেন।